আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মৌসুমি, আমার চ্যানেল লেজি মম থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মূলত ভিডিওটি একটি ঈদ ব্লগ, আর এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন চাঁদ রাত থেকে শুরু করে ঈদ পর্যন্ত আমি কি করলাম। তো চাঁদ রাতে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি একটু বেরিয়ে গিয়েছিলাম, কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল সেগুলো কিনতে। আর এখানেই একটি সুপার স্টোরে আমি এসেছি। আমার হচ্ছে এই গ্লাসটি খুবই পছন্দ হয়েছে, আর গ্লাসটি আমি হাতে নিয়ে দেখছিলাম, আর এটা প্রাইসটা দেখে আমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল। তারপরেও পছন্দের তো আর কিছু করার নেই, পছন্দের হচ্ছে শখের তোলা 80 টাকা। আর আমার হচ্ছে শখের তোলা এই গ্লাসটা 6টা কিনলে হচ্ছে 1800 টাকা। আমার শখের তোলা হচ্ছে 1800 টাকা। তো ভাবলাম গ্লাসটা হচ্ছে আমি দুটো দুটো করে কিনে নিয়ে যাব, একসাথে কেনা কখনোই সম্ভব না। আর এখানে হচ্ছে এই যে এই বাটির সেটটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে পান শেপের একটা বাটির সেট। এটাতে হচ্ছে ফিরনি, পায়েস, সেমাই এগুলো হচ্ছে সার্ভ করা যাবে। খুবই পছন্দ হয়েছে আমার, আমি এটাও নিব কোনো এক সময়। এখানে আরও অনেক কিছুই আছে, কিন্তু আমার এগুলো কোনো প্রয়োজন নেই। আমার নিজেরই অনেক বড় একটা ডিনার সেট আছে, ওটাই হচ্ছে এখনও নতুন আছে, তাই আমার এগুলো প্রয়োজন নেই। আর এইখানে দেখেন কি সুন্দর জিনিসে আমার চোখ আটকে গেছে। এত সুন্দর সুন্দর শোপিস ঘরে সাজানোর জন্য। এখানে হচ্ছে মদিনা এবং মক্কা, এই সুন্দর জিনিসগুলোর আদলে হচ্ছে এই সুন্দর সুন্দর শোপিসগুলো বানানো। তো এগুলা হচ্ছে এফোর্টলেস প্রাইসে আর কি এগুলো। তো এগুলো কেনার এই মুহূর্তে সামর্থ্যও নেই আর ইচ্ছাও নেই, যেহেতু খুবই সুন্দর মক্কা আর মদিনা। ইচ্ছা তো অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে নিব না, কারণ আমি হচ্ছে আমার নিজের বাড়ি যখন বানাবো ইনশাআল্লাহ আমি এই ধরনের জিনিসগুলো নিয়ে আমার বাড়িটা আমি সুন্দর করে সাজাবো। আর এই মক্কা আর মদিনার এই ধরনের জিনিসগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, আমার খুব ভালো লাগে। আর এখান থেকে হচ্ছে আমি হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, আর এখান থেকেই যাব মিনিসোতে। মিনিসো থেকে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু হেয়ার ক্লিপস নিব, ওর হচ্ছে হেয়ার ক্লিপসের খুব প্রয়োজন ছিল। আর মিনিসোতে আর ইউইউসোতে খুব সুন্দর হেয়ার ক্লিপস পাওয়া যায়, যেগুলো আমার মেয়ের অনেক পছন্দ। তো এখানে ঢুকেই হচ্ছে আমি অল্প অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু আমি একজন নতুন ইউটিউব ব্লগার, আর আমার হচ্ছে মানে অভ্যাস নেই, আর আমার খুবই লজ্জা লাগছিল আসলে ভিডিও করতে, তাই আমি অল্প অল্প করে কিছুটা যতটুকু পেরেছি আমি একটু ভিডিও করেছি। এরপরে হচ্ছে আমি দেশালে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তো আমার একদমই ভিডিও করতে ইচ্ছে করেনি, কারণ সেখানে তো আসলে পুরোটা দোকানে ফাঁকা ছিল, তাই আমি হচ্ছে ভিডিও আমার খুবই লজ্জা করেছিল, তাই আমি ভিডিও করিনি। দেশালে গিয়ে হচ্ছে আমার একটা কুর্তি খুবই পছন্দ হয়েছিল, আর এটাই কিনে নিয়ে আমরা বাসায় চলে এসেছি। এখন হচ্ছে মেহেদি দেওয়ার টাইম, যেহেতু চাঁদ রাতে মেহেদি মানে না দিলে ঈদই মনে হয় না, ঈদটা তো ঈদই মনে হয় না, চাঁদ রাতই মনে হয় না। আমার যেহেতু অনেক কাজ আছে, আমার রান্না বান্না আছে, তাই আমি আমার হাতে মেহেদিটা আর আগে কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমার হচ্ছে রান্না করতে হবে, অনেক ব্যস্ত বিজি লেডি আই অ্যাম, নো। সো আমার মেহেদিটা আগে কমপ্লিট করে দেন হচ্ছে আমি আমার মেয়ের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। অ্যাজ এ মেহেদি আর্টিস্ট আমি কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন আমার মেয়েকে মানে আমি খুবই যত্ন করে খুবই কেয়ার করে মেহেদি দিয়ে দিই। আর আমার মেয়ে হচ্ছে অনেক শখ করেছে যে 2 হাতে 4 পাশ ভরে মেহেদি দিবে। তো আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি আমার মেয়ের 2 হাতে 4 পাশ ভরে মেহেদি দিয়ে দিয়েছিলাম। তো ও খুবই খুশি হয়েছে, আর আমিও খুশি হয়েছি। বাচ্চারা খুশি থাকলেই আমি খুশি থাকি। আর এই দিকে হচ্ছে ঈদের রান্নার প্রিপারেশনও নিয়ে নিয়েছিলাম আমি।
এখানে হচ্ছে গরুর গোশত আমি চাঁদ রাতের রাতেই রান্না করে রাখি। তো গোশতটা মাখিয়ে আমি সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম রাতের মধ্যেই। যে যে রান্নাগুলো বাকি থাকছে সেগুলো আমি সকালে, ঈদের দিন সকালে খুব ভোরে উঠে তারপরে রান্নাটা সেরে ফেলি। আর খুব ভোরে ঈদের দিন সেমাইগুলো রান্না করে নিয়েছিলাম। আমার বড় ছেলে নামাজে যাবে তার আগেই কিন্তু সেমাইগুলো আমি রান্না করে কমপ্লিট করে ফেলেছিলাম, যাতে করে ও মুখে সেমাই নিয়ে খেয়ে তারপর ও নামাজে যেতে পারে। তো আমি এখানে 3-4 ধরনের সেমাই রান্না করেছিলাম, যেগুলো আমার ছেলে প্রত্যেকটাই 1-2 চামচ করে খেয়ে তারপরে ও নামাজে চলে গিয়েছিল। তো এখানে আমি রান্না করেছিলাম জর্দা সেমাই। সেমাইটা আমার আম্মু এভাবেই রান্না করতো, তাই আমিও এভাবেই রান্না করি। আর এখানে আমি লাচ্ছা সেমাই করেছিলাম। তো এখানে ওপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি আমার আগের ভিডিওগুলোতে যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কখনোই কোনো ডেজার্ট আইটেমে আমি এই ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারতাম না, কারণ আমার বাচ্চারা এগুলো একদমই খেতে চায় না, ওরা মুখে পড়লে একদম খেতেই পারে না। তো আমি এবার ওদের বললাম যে আমি ঈদের মধ্যে সব ডেজার্টের ওপরে ড্রাই ফ্রুটস দিব, তো এটা একটু খেয়ে দেখো, যদি ভালো না লাগে দেন খেও না। তো আমি ড্রাই ফ্রুটসগুলো সবগুলো ঘিয়ে ভেজে নিয়েছিলাম আগেই, আর সেগুলোই আমি এই সেমাইগুলোর উপরে ইউজ করেছি। তো না, মাশাআল্লাহ আমার বাচ্চারা খেয়ে ওরা বলেছে যে এরপর থেকে যদি আমি কোনো কিছু ডেজার্ট তৈরি করি অবশ্যই যেন ড্রাই ফ্রুটস আমি ইউজ করি, ওদের এত ভালো লেগেছে খেয়ে। আর এখানে আমি একটু নবাবী সেমাইও তৈরি করেছিলাম। আমি আসলে সেমাইগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আমি যে এগুলো তৈরি করেছিলাম এটাই আমার আপুদের আন্টিদের সাথে আমি শেয়ার করছি। আর এটা আমার একটা খুশি, আমার বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি, আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর করতে চাই। আমার লাইফে আমি কি কি করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয় নবাবী সেমাইটা সবাই তৈরি করতে পারে, সবারটাই হয়তো বা অনেক বেশি মজা হয়। আর এখন আমি, আমার ছেলে নামাজে চলে গিয়েছিল সেমাই খেয়ে, আর তখনই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে ভুনা খিচুড়ি তৈরি করছি। আমি প্রায় ঈদের মধ্যে পাতলা খিচুড়িটা বেশি তৈরি করি, আর এবার ঈদে আমি ভুনা খিচুড়িটা তৈরি করছি। ভুনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে সকালে নাস্তাটা সেরে নেবে। এরপরে আমি পরবর্তীতে আজকে ঈদের দিনে হয়তো বা আমি পোলাও রান্না করব। পোলাও আর চিকেন রোস্ট রান্না করব আমি পরবর্তীতে, কিন্তু এখন ভুনা খিচুড়িটা তৈরি করছি। আর এখানে খুলনায় ভুনা খিচুড়িটা অনেক বেশি জনপ্রিয়, আর সেটাতে এখানে চুই ঝাল ব্যবহার করা হয় গোশতের তরকারিতে অথবা ভুনা খিচুড়িতে, আর শুকনা মরিচও ব্যবহার করা হয়। আর আমার গোশতের যে রান্নাটা দেখেছেন, গোশতের তরকারিতে কিন্তু আমি বড় বড় গোটা রসুন দিয়ে দিয়েছিলাম গোশতের তরকারিতে। আর আমার বাসায় আসলে চাঁদ রাতে আমি সব কিছুই করেছি, কিন্তু আমি চুই ঝালটা আসলে কিনে আনতে পারিনি, তো এজন্য আমি খিচুড়িটাতেও দিতে পারিনি চুই ঝাল, আর গোশতের তরকারিতেও দিতে পারিনি। এখন আমি এই যে দেখেছেন আমি বলেছিলাম পোলাও রান্না করব, তো আমি পোলাও রান্না করেছিলাম। এখানে আমি চিকেন রোস্ট করেছিলাম, আর এখানে সেই রান্না করা গরুর গোশত আর একটু সালাদ করেছিলাম, যেহেতু অনেক গরম পড়েছে। আর গরমের ভিতরে কিন্তু এত বেশি হাবিজাবি খেতেও ইচ্ছা করে না, আবার যেহেতু ঈদ, আর ঈদের মধ্যে একটু পোলাও খিচুড়ি এসব সেমাই যদি নাই খায় তাহলে কি আর ঈদ ঈদ মনে হয়। তো এই তো আমি সালাদটা মাখিয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে রান্না করে একদম রেডি করে রেখেছি, সবাই খাবে আজকে ঈদের দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে জানাই অনেক শুকরিয়া। আর এভাবেই কিন্তু আমার ঈদের দিনটা কেটে গেল অনেক খুশিতে, আনন্দে। ঈদের পরের দিন আমি আমরা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম।
তো ওখানে গিয়ে দেখছি আম গাছে অনেক সুন্দর আম হয়েছে, কি সুন্দর লাগছে আমগুলো, এজন্য আমি একটু ধরে ধরে আবার দেখছিলাম। আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ আছে, এই তো ধরেন আম গাছ, তারপর হচ্ছে আমরুজ গাছ, তারপর আমরুজ না সরি আরমুজ গাছ, তারপরে কে কি বলে আমি জানি না, জামরুলও মনে হয় বলে ওটাকে। এরপরে আছে হচ্ছে ওখানে রুয়াইল গাছ আছে, ডাব গাছ আছে, ডাব গাছ থেকে তো প্রায় আমি নারিকেল নিয়ে আসি, সেগুলো ভিডিওতে হয়তো দেখিয়েছি কখনো। অনেক অনেক আম গাছ আছে, আরও অনেক অনেক গাছ আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খুব সুন্দর একটি রাস্তা ধরে হাঁটছিলাম, আর রাস্তার মাঝেই দেখি একটা হচ্ছে বাগান বিলাস ফুল গাছ, অনেক সুন্দরভাবে হয়ে আছে, দেখে লোভ সামলাতে পারলাম না, একটা ডাল ছিঁড়ে নিলাম ফুলের, নিয়ে আমি এই তো রাস্তা ধরে হাঁটছি আর একটু রং ঢং তামাশা কত কি না করছি। খালি রাস্তা, কোনো মানুষ নেই, কোনো জন নেই, শুধু আমি আর হচ্ছে আমার যা আর আমার ভাসুরের মেয়ে, আমরা একটু হাঁটছিলাম। এখানে এই নদীর পাড়ে কিন্তু একটু বসে একটু আরাম করে নিচ্ছি। এখানে এত সুন্দর একটা ভিউ, সূর্যটা মাত্র হচ্ছে অস্ত যাচ্ছে, আর এত সুন্দর মানে ভিউটা এত সুন্দর, আমি এখানে বসে মানে মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম। এখন হচ্ছে আমরা আজকে চলে আসব, তো চলে আসব সেজন্য আমার হচ্ছে আজকে আম হচ্ছে আম পাড়ার পালা। তো চলে যেহেতু আসবো, আর এত গাছ জুড়ে এত আম হয়েছে আমার শাশুড়ির গাছে, তো আমার তো একটু আম ছিঁড়ার লোভ আর মানছে না, তা আমি একটু আম ছিঁড়ে নিচ্ছি। এই গাছ ওই গাছ সব গাছ থেকে একটু একটু করে আম ছিঁড়ে অনেকগুলো আম আমি নিয়ে নিয়েছি আমার শাশুড়ি আম্মুর গাছ থেকে। সব আম কিন্তু আমি পেড়ে নিইনি, কারণ অনেকটা আম বাঁচিয়ে রেখেছি, পাকলে খাবো। আর এখন কিছু কাঁচা আম আমি নিয়ে নিচ্ছি। কাঁচা আম দিয়ে হচ্ছে আমি আচার বানিয়েছি, যেহেতু ভিডিওটা আগের আমি ভয়েস দিচ্ছি পরে, তাই হচ্ছে আমার আচারটা বানানো হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গুলো দেখেন কেমন টসটসা, কি সুন্দর দেখতে, দেখেই খালি লোভ লাগে আম নিতে, অনেক সুন্দর লাগছিল আমার কাছে দেখতে, তাই বারবার আমি হচ্ছে ভিডিওতে দেখাচ্ছি আমগুলো। এই যে দেখেছেন কি সুন্দর আমগুলো। আর আম ছাড়ার ভিডিওটা তো আমি দেখাই নেই, এই যে আম ছিঁড়তেছি দেখেন কিভাবে আম ছিঁড়া ছিঁড়া নিচ্ছি আমি, আর আমার ছেলে আমাকে হেল্প করছে। শুধু আমি না, আমাদের খেতে অনেক সুন্দর তরমুজ হয়েছে মাশাআল্লাহ। এত তরমুজ দেখে মানে লোভ মানছে না, এখান থেকে নিজের হাতে তরমুজ ছিঁড়তে ইচ্ছা করতেছে। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম, তাই তরমুজটা হচ্ছে আমার মেয়ে ধরে দেখাচ্ছে আমাকে, আর আমার ছেলে কিন্তু এখান থেকে একটা তরমুজ পেড়ে নিবে। আমার ভাসুর বলছিল কয়েকটা তরমুজই নিতে, কিন্তু তরমুজ যেহেতু এখনো পুরোপুরি বড় হয়নি, তাই এখান থেকে আমরা একটা তরমুজই নিচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।